This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা মামলায় হাইকোর্টে এই সন্দীপ ঘোষ যাকে নিয়ে কথা হচ্ছে, যার কীর্তি নিয়ে কথা হচ্ছে, তিনি এই মুহূর্তে যথেষ্টই চাপে। আরজি কর মামলায় কেস ডায়েরি কলকাতা হাইকোর্টে জমা পড়ল। আরজি করের অধ্যক্ষ সকালে ঘটনার নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করলেন, বিকেলে তাকেই অন্য জায়গায় বসানো হলো কিভাবে? এই প্রশ্ন। সন্দীপ এতটাই প্রভাবশালী যে 24 ঘন্টার মধ্যেই তাকে পুনর্বহাল করা হলো। আপনারা সন্দীপকে এইভাবে পুরস্কৃত করতে পারেন না। সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে এই কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। তিলোত্তমা ধর্ষণ খুনে কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। তিলোত্তমার অভিভাবকদের কেন 3 ঘন্টা বসিয়ে রাখা হলো জানতে চাইলেন প্রধান বিচারপতি। জেলবন্দি রোগীর মতো ওদের সঙ্গে আচরণ করবেন না মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। যদি প্রথমে আত্মহত্যার কথা বলা হয় তাহলে কিছু মিসিং আছে হাইকোর্টে, এমনটাই বললেন প্রধান বিচারপতি। আদালতের কাছে সবাই মিলেই আমরা আজকে আর্জি জানাই যাতে কেস ডায়েরিটা আজকেই প্রডিউস করা হয়, কারণ এই মামলা যদি সিবিআইয়ের কাছে ট্রান্সফার হতে আরও দেরি হয় তাহলে আরও মামলাটির যা ভ্যালুয়েবল এভিডেন্স আছে সমস্ত নষ্ট হবে। সবথেকে মানে আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মেয়েটির বাবা মাও আজকে ফাইনালি কোর্টের কাছে অ্যাপ্রোচ করেছে। আমি ওনাদেরকে সম্মান জানাই, ওনাদের কারেজের কাছে আমি মাথা নত করি যে এরকম হালে তার মেয়েকে হারিয়েছে। তো তারপরেও কোর্টের কাছে এসে আজকে তারা দ্বারস্থ হয়েছেন। তো এতে তো আমাদের যেটা দাবি আর কি সেটা আরও স্ট্রং হয়ে যাচ্ছে আর কি। গোয়িং বাই দি অটোপসি রিপোর্ট ইটসেলফ, এটা মানে খুব লজিক্যালি বিষয়টা বলা যায় যে এটা কোনো এক ব্যক্তির কাজ নয়, কিন্তু কোর্টের সামনে আজকে রাজ্য সরকারের তরফ থেকে একটা বক্তব্য পেশ করা হলো। তারা বলতে চাইছেন যে এক ব্যক্তিরই কাজ। তো এই যে অবস্থান রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম, এগুলো কোর্ট সমস্তটা কগনিজেন্স নিয়ে কোর্টের যেটা বক্তব্য সেটা হচ্ছে কোর্ট কেস ডায়েরি দেখতে চায় এবং আমরা সেই দিকেই তাকিয়ে আছি। আমাদের মনে হয় কেস ডায়েরি প্রডিউস হলে কোর্ট এই বিষয়গুলো অবগত হবে এবং কোর্টের কাছে বিষয়টা খুব বিস্ময়কর হবে যেভাবে ইনভেস্টিগেশন চলেছে। সন্দীপ ঘোষ, এই সন্দীপ ঘোষের নাম মুখেও আনতে চান না। TV9 বাংলার মুখোমুখি হয়ে এমনই মন্তব্য বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী। তিলোত্তমা ধর্ষণ খুনে দোষীদের কড়া শাস্তির দাবি করেছেন চিকিৎসক। একদম দেরি নয়, যত দ্রুততার সঙ্গে চিহ্নিত করা হোক অপরাধীদের, তার জন্য সময় ক্ষেপ যেন না করা হয়। তার সঙ্গে যে ব্যক্তি এবং যাকে নিয়ে আমরা তার নামও মুখে আনতে ইচ্ছা করে না, আমার মনে হয় বিচারপতিরাও সেইভাবে আজকে আচরণ করছেন। বেশ কিছুদিন ধরে এই সমৃদ্ধ এবং ঐতিহ্যশালী মেডিকেল কলেজটাকে একটা অদ্ভুত আবর্জনার স্তূপে একটা ধাপার মাঠে পরিণত করার দিকে চক্রান্ত করে এগিয়ে গেছে এবং নানানভাবে এটাকে ধ্বংস করার পথে এগিয়ে গেছে। তাদেরকে যেন কোনো রকমভাবে পুরস্কৃত করার দিকে এগিয়ে না যাওয়া হয়। মেডিকেল শিক্ষার ক্ষেত্রে গত 4-5 বছর ধরে টোকাটুকি এবং অন্যান্য দুষ্কর্মের যে একটা চক্র তৈরি হয়েছে এবং সেই চক্রই আজকে দাঁড়িয়ে যে দুর্বৃত্তগুলো আমার বোনকে কেড়ে নিয়েছে এই রকম দুঃখজনকভাবে তাদের একই যে মাথা, একই যে রাসের জায়গা, সেইটা আজকে ভাবনা চিন্তা করার সময় প্রত্যেকের সামনে এসছে, কিন্তু এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিলোত্তমা ধর্ষণ খুনে রাজ্যকে তিরস্কার হাইকোর্টের। অমানবিক ঘটনা আর কিছু শুনতে চাই না, এমনটাই হাইকোর্ট জানায়। অমানবিক ঘটনা আর কিছু শুনতে চাই না, আমি আবারও বললাম আপনাদের, এমনটাই হাইকোর্টের তরফ থেকে জানানো হয়। প্রিন্সিপাল অভিযোগ করেননি, আপনি দায়িত্ব এড়াতে পারেন না। রাজ্যকে তিরস্কার করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। প্রশ্ন আরো গুরুত্বপূর্ণ রয়েছে। এই যে সন্দীপ ঘোষ, এই সন্দীপ ঘোষের ইস্তফা কি আইওয়াশ? রবিবার স্বাস্থ্য ভবনের বৈঠকে সন্দীপের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয় সূত্র মারফত আমরা জানতে পারছি। সোমবার সকালেই ন্যাশনালের অধ্যক্ষ পদে বদলির সিদ্ধান্ত হয়। তড়িঘড়ি অজয় রায়কে স্বাস্থ্য ভবনে পাঠানোর সিদ্ধান্ত। সোমবার সকালেই তৈরি হয়ে যায় স্বাস্থ্য ভবনের বিজ্ঞপ্তি খবর সূত্রের। আর তারপরে আরজি করের অধ্যক্ষ পদে ইস্তফার কোট আনকোট নাটক সন্দীপ ঘোষের। জেনে বুঝেই কি সন্দীপ ঘোষের এহেন সিদ্ধান্ত? তিলোত্তমা বিতর্কে ইস্তফার পরই পদ প্রার্থী সন্দীপ ঘোষের। ন্যাশনালে বদলির স্বাস্থ্য ভবনের সিদ্ধান্ত কি তাহলে সন্দীপ জানতেন? এ প্রশ্নগুলো উঠছে। বদলির সিদ্ধান্ত জেনেই কি ইস্তফার এই নাটক করলেন? সন্দীপ ঘোষ কতটা মূল্যবান স্বাস্থ্য ভবনের কাছে? কেন তাকে সিস্টেমে রাখার এত তৎপরতা? সন্দীপ ঘোষ স্বাস্থ্য ভবনের কাছে এত গুরুত্বপূর্ণ কেন?
এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আরও একবার উঠল। চিকিৎসক সংগঠনের নেতা মানস গুমটা তিনি কি বলছেন শোনা দরকার। এভাবে উনি নাটক করলেন, এটাকে আমি নাটকই বলবো, যেভাবে উনি নাটক করলেন, রেজিগনেশন কোনো দিন ওইভাবে দেওয়া যায় না। রেজিগনেশন দিতে গেলে 1 মাসের নোটিশ লাগে এবং তারপরে হচ্ছে অন্য হাসপাতালে নিয়ে যাবেন। এইটা আমরা যেদিন উনি করেছেন তার আগে থেকেই আমাদের কাছে খবর ছিল যে এটাই হতে চলেছে এবং আরজি করে কে আসবে সেটাও কিন্তু আমাদের কাছে খবর ছিল যে ওনাকে নিয়ে যাওয়া যাবে। ফলে এটা প্রি প্ল্যান্ড। ওনার কাছে অনেক তথ্য আছে, ওনার কাছে অনেক তদন্তের যদি আওতায় ওনাকে নিয়ে আসা হয়, ওনাকে যদি কাস্টডিতে নিয়ে আসা হয়, অনেক কিছু বেরিয়ে যেতে পারে। এর ভেতরে ধোঁয়াশা, এর ভেতরে রহস্য এবং এই ঘৃণ্য এবং যদি বলেন হাড় হিম করা ঘটনা যেটা আরজি করে ঘটেছে তার অনেক রহস্য উন্মোচিত হয়ে যাবে। কে কোথায় বদলি হবেন তা কেন নেতারা ঠিক করবেন? টিভি9 বাংলার মুখোমুখি হয়ে প্রশ্ন শিশু সুরক্ষার জাতীয় উপদেষ্টা অরুণ সিংয়ের। শিক্ষা স্বাস্থ্যকে রাজনীতির বাইরে রাখতে হবে, এই রকম রাজনৈতিক সিস্টেম এই সন্দীপ ঘোষদের তৈরি করে। এই সিস্টেম ভাঙতে হবে, এমনটাই বলেছেন বিশিষ্ট চিকিৎসক অরুণ সিং। শোনাবো তার বক্তব্য। একজনকে সন্দীপ ঘোষ করা হয় এই পলিটিক্যাল সিস্টেম। এই পলিটিক্যাল সিস্টেম চাই এক সন্দীপ ঘোষকে সরিয়ে দিলে আরেক সন্দীপ ঘোষ জন্মাবে। এই পলিটিক্যাল সিস্টেমটাকে ভেঙে দিন। কেন আমার পোস্টিং কোথায় হবে সেটা ঠিক হবে না আমার কাজের মেরিটে, কেন কোনো পলিটিশিয়ান ঠিক করবে? যদি এটাকে প্রিভেন্ট করতে হয় আমাদের প্রত্যেক দিন ভাবতে হবে এডুকেশন এন্ড হেলথ শুড বি ফ্রিড ফ্রম পলিটিক্স। আমি চাকরি করব, আমাকে আমার রুগীরা জাজ করবে। আমি একজন টিচার, আমাকে জাজ করবে ছাত্ররা। যদি ছাত্ররা আমার কাছ থেকে কিছু না পায় তাহলে আমি শিক্ষক পেশাটা ছেড়ে দিতে হবে। তিলোত্তমা শেষ নিঃশ্বাস যখন সে নিচ্ছিল তখনও সে প্রতিবাদ করে গেছে। সে প্রতিবাদকে আমি সালাম জানাচ্ছি, আপোষ করেনি।